লম্পট লোক ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত মেয়েটাকে ইজ্জত হরণ করবার জন্য রাস্তা থেকে টানতে টানতে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। যখন জঙ্গলের মধ্যে নিয়ে গেল, ও শুধু মুখে আর কিছু না, শুধু আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর নামটা স্মরণ করল। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবে তার ভরা যাই রে মারা রে তার ভরা যাই রে মারা, কদম নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবে তার ভরা যাই রে মারা রে তার ভরা যাই রে মারা। ওরে ও তুই পরে দেখি না ঝড় তুফানে রে, ওরে দেখবি কদম চান তোর সামনে খাড়া, দেখবি সম্বল চান তোর সামনে খাড়া, ভরা যাই রে মারা, দয়াল নাম হৃদয়ে ভরা, ওরে অবিরাম ভরা যাই রে মারা রে ভরা যাই রে মারা। ওরে বাজান ওই পারে চই তেন্ন খেওয়ানি, ওরে ও তোর গুরু দিবে মহারে মন্ত্র পারের তরণী, ওই পারে চই ওই পারে চই তেন্ন খেওয়ানি, ও তোর কদম চান দিবে মহারে মন্ত্র পারের তরণী, ও সে পারে করে না ধনী মানি রে, ওরে যখন বড় পীরের ভক্ত মেয়েকে কিছু লম্পট লোকজন ইজ্জত হরণ করতে যাবে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে, ওই মুহূর্তে স্মরণ করছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে। দলিলে প্রমাণ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ছিল 200 কিলোমিটার দূরে। আমার বড় পীরের পায়ের খরম আকাশ দিয়ে উড়ে গিয়ে ওই লম্পটটাকে পিটাইতে পিটাইতে ওই জায়গায় তাকে মেরে ফেললো।
ওইখানে তাকে হত্যা করে ফেলল। আমার বড় পীর কি একটা ভালো মানুষ মারছিল? ভালো মানুষ হত্যা করেছিল না। এজন্য কবি জালালউদ্দিন খাতিনি বলেছে, হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। হাত পা নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। এর জন্য এখনো পর্যন্ত কোনো মানুষ হইয়া যদি কোনো মানুষকে হত্যা করে, ওই হত্যার দায়ভার কার উপরে যায়? পৃথিবীতে সর্বপ্রথম হত্যা করেছিল কে? আদম আলাইহিস সালামের পুত্র কাবিল হত্যা করেছিল হাবিলকে। এই জন্য এখনো যদি কোনো মানুষ হত্যা করে, তার দায়ভার এখনো গিয়ে কাবিলের উপরেও পড়ে। এটা কিয়ামত পর্যন্ত এটা পড়ে যাবে। মুসলিম হাদিস বুখারী 3335 নম্বর হাদিসে প্রমাণ করে, মুসলিম শরীফের 1677 নম্বর হাদিসে এটা প্রমাণ করে। বাজান আমার অহিংসারি লাগাও রে বাদা, জ্ঞানের গজা ভক্তি দিয়া এরাবি জঞ্জাল মনরে
আলাইহিসসালাম তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কাশী। ওরে দেখি তোর ছবি ভক্তের সামনে জনপুরি প্রেম কই রাগি জানারে হইল আরে ও হইল